চট্টগ্রামের অক্সিজেন এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশায় দুর্বৃত্তদের ককটেল হামলার ঘটনায় এক নারী ও তার মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। রোববার ভোরে নগরীর বাইজিদ থানাধীন অক্সিজেন চামড়া গোডাউনের সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাউজান থেকে যাত্রী নিয়ে বাঁশখালী যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। অক্সিজেন মোড় পার হওয়ার পর মোটরসাইকেল আরোহী ৩ যুবক চলন্ত অটোরিকশাটির দিকে ককটেল নিক্ষেপ করে। এতে তাৎক্ষণিকভাবে গাড়িটিতে আগুন ধরে যায়। সিএনজির পেছনের আসনে থাকা যাত্রী লায়লা বেগম ও তার মেয়ে ঝর্ণা আক্তার দগ্ধ হন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা লায়লা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে করে তাকে ঢাকায় প্রেরণ করে। আসছে এগুলো খুব ভোরের দিকে 5টার দিকে আমাদের এখানে আসছে। তার মধ্যে একজন মহিলা 50 বছর বয়স লায়লা বেগম, উনি প্রায় 90% বার্ন এবং ওনাকে আমরা ঢাকায় রেফার করে দিচ্ছি, ওনারা চলে গেছে। আরেকজন আসছে বয়স 30-32 ঝর্ণা, উনি অল্প হাতের মধ্যে অল্প লাগছে, উনি চিকিৎসা নিয়ে চলে গেছে। এই দুজনে বেসিক্যালি আসছিল এবং প্রথম জনের খুব খারাপ অবস্থা। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানায় বাইজিদ থানার এক কর্মকর্তা।